নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছি হাওড়া থেকে শ্রীশৈলম পর্যন্ত আসা, এখানে এসে মল্লিকার্জুন মহাদেবের দর্শন, এখানের কিছু সাইট সিনের যাবতীয় খুঁটিনাটি বৃত্তান্ত। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং আমরা যাব হচ্ছে তিরুপতির উদ্দেশ্যে। যেহেতু অন্ধ্রপ্রদেশ একই রাজ্যের মধ্যে, ফলে এখান থেকে আমরা ট্রেনের যাতায়াতের পথ আর না ধরে একেবারেই এখান থেকে বাসে বেরিয়ে যাব। বাসে গতকালই বিকেলবেলায় ফিরে আসার সময় স্ট্যান্ড থেকে টিকিট কেটে নিয়েছিলাম। তো সেই অনুযায়ী ভোর 6:30টায় বাস আমরা বেরিয়ে পড়েছি আমাদের মল্লিকার্জুন সদন থেকে এবং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের যাত্রা হবে তিরুপতির উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড যাওয়ার পথে মল্লিকার্জুন মহাদেবের গোপুরমটা দেখে আরেকবার প্রণাম করে নিলাম। জানি না আর কবে আসতে পারবো কি পারবো না, তবে এই স্মৃতি কিন্তু আমাদের মনের মণিকোঠায় সারা জীবনের জন্য থেকে যাবে। পথ চলতে চলতে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড। আমাদের এক্সপ্রেস বাস দাঁড়িয়ে আছে। আমরা আগে থেকেই টিকিট কেটে নিয়েছিলাম, ফলে টিকিট কাটার আর ঝামেলা থাকলো না। কন্ডাক্টর বলল 8 ঘন্টা সময় লাগবে, মানে সকাল 7টা 5-এ বাস যদি ছাড়ে তাহলে আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকেল 3টে বেজে যাবে। মধ্যিখানে রাস্তায় দুবার হল্ট হবে এবং সেই হল্টে একবার হবে ব্রেকফাস্ট এবং একবার হবে লাঞ্চ। চলুন, আমাদের বাস ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে তাহলে এগিয়ে যাই। শ্রীশৈলম আমরা যত ছেড়ে এগিয়ে যেতে লাগলাম, ততই প্রকৃতি যেন আমাদের কাছে এক নতুন রূপে ধরা দিতে লাগলো। এত সুন্দর প্রকৃতি যে বলে বোঝানো যাবে না। যেহেতু আমাদের এই শ্রীশৈলম মল্লিকার্জুন মহাদেবের মন্দিরটি নাল্লামালা পর্বতের উপরে অবস্থিত, তাই জন্য বাস পাহাড় থেকে কিন্তু এবার আস্তে আস্তে সমতলের দিকে নামছে। যদিও সমতল এত কাছাকাছি নেই, এখন প্রায় একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, এইভাবে পাকদণ্ডি কেটে কেটেই আমাদের বাস সমতলের দিকে এগিয়ে যাবে। আমাদের বাস দুর্বার গতিতে এগিয়ে যেতে লাগলো এবং আমরা প্রকৃতি উপভোগ করতে লাগলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা 40 আর আমাদের বাস দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। পাহাড় ছেড়ে এখন প্রায় আমরা সমতলের উপর দিয়ে যাচ্ছি। এদিকে পেটে কিন্তু খুব ছুঁচোয় ডন মারছে। সকালবেলা যখন শ্রীশৈলম থেকে বেরিয়েছিলাম তখন 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, ফলে খিদেও পাচ্ছে আর তার সঙ্গে একটু টয়লেট যাওয়ারও প্রয়োজনীয়তা আছে। কন্ডাক্টর বাবুকে জিজ্ঞেস করলাম কোথায় দাঁড়াবে, উনি বলল আর 5 মিনিট পরেই আমাদের বাস গিয়ে দাঁড়াবে একটা রেস্টুরেন্টে, ওখানেই সব আপনারা পেয়ে যাবেন। পাওয়া যায় না। হাইওয়ের ধারে রেস্টুরেন্টে ইডলি ডোসা যার যেটা ইচ্ছে ছিল খেয়ে দিয়ে পেটটাকে একটু টান টান করে আমরা বেরিয়ে পড়লাম আবার বাসে করে। বাস কিন্তু এখন সুন্দর প্রকৃতির উপর দিয়ে যাচ্ছে। গতকাল বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে বেশ জলও জমে আছে, ভালোই লাগছে, চারিদিকটা বেশ গ্রিন। আর এই যেতে যেতে সুন্দর এই ফুলগুলো দেখলাম। আমি ভেবেছিলাম প্রথমে এই ফুলগুলো হচ্ছে কোনো ফুল চাষ হয়েছে, পরে কন্ডাক্টর আমাদের বলল না দাদা, এগুলো হচ্ছে খৈনি। খৈনি পাতাগুলোকে চাষ করা হয়েছে, খৈনি ফুলগুলো এত সুন্দর করে ফুটে আছে। আমরা ট্রেনে আসার সময় এগুলো দেখেছিলাম, কিন্তু তখন বুঝতে পারিনি। যেতে যেতে একটা রাস্তার ধারে বাস একটু দাঁড়ালো, তার জানলা দিয়ে দেখতে পেলাম এই যে এই ধরনের শুটি জাতীয় কি, এগুলো আমরা ঠিক জানি না, এগুলো এখানে বিক্রি হচ্ছে। স্থানীয় লোকেরা এগুলো ডাল হিসেবে নাকি খায়। আর ওই যে ছোট ছোট গোল গোল একটু সাদা সাদা বেগুন, এই বেগুনগুলো এখানে খুব প্রচলিত, এগুলো এরা সাম্বারে দেয়।
এখন ঘড়িতে বাজে দুপুর 2:30। আমাদের বাস তার নির্দিষ্ট একটি স্টপে দাঁড়িয়েছিল। সেখানেই আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চে নিয়েছিলাম আমরা লোকাল এখানকার এক ধরনের থালি, সেই থালিতে ছিল ভাত আর রুটি, তার সঙ্গে ছিল সাম্বার, রসম, একটা বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আচার এবং পাঁপড়। বেশ ভালোই খেয়েছি এবং খেয়ে দিয়ে পেট টানটান করে আমরা আবার বাসে উঠে পড়েছি, তিরুপতির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। কন্ডাক্টর বলল আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 6টা 6:30 বেজে যাবে। প্রায় 12 ঘন্টা জার্নি হয়ে যাচ্ছে। আর পারা যাচ্ছে না এত লম্বা জার্নি। কিন্তু জানলা দিয়ে যখনই এই প্রকৃতির দিকে তাকাচ্ছি, তখনই কিন্তু মন সবকিছু এই জার্নি থেকে বেরিয়ে গিয়ে একদম প্রকৃতির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 6:30। আমাদের বাস তিরুপতি বাস স্ট্যান্ডে ঢুকছে। প্রায় 12 ঘন্টা জার্নি। ভাবা যায় এত লম্বা জার্নি করে আমরা এসে তিরুপতিতে পৌঁছালাম। এই বাস থেকে এখন নামার পালা। ভালো বুঝেছে তোর কথা। গাইস সবাই আমরা নামলাম 12 ঘন্টা জার্নি করে। এবার শুটকি মাছটা খাবো আমরা গিয়ে। তিরুপতি নামতে নামতে আমাদের বেশ অনেকটাই রাত হয়ে গেল। ফলে সেই কারণে থাকার জায়গা নিয়ে এখন সব থেকে বেশি মাথা ব্যথা। আমরা ভেবেছিলাম তিরুমালা তিরুপতি দেবস্থানামের যে শ্রীনিবাস কমপ্লেক্স আছে সেখানে থাকবো, কিন্তু ফোন করে জানতে পারলাম সেখানে কোনো রকম আর অ্যাকোমোডেশন নেই। তাই অগত্যাই এই শ্রীনিবাস কমপ্লেক্সের উল্টো দিকেই কিছু হোটেল আছে, সেখানে এসে কথাবার্তা বলে আমরা সেখানেই দুটো রুম 700 টাকা মানে 1400 টাকার বিনিময় পেয়ে গেলাম। রুমগুলো বেশ সুন্দরই ছিল, তাই জন্য আস্তে আস্তে আমরা সেখানে পৌঁছে গেছি। এখন সেখানে খানিকক্ষণ বিশ্রাম করে রাতে কিন্তু আবার সর্বদর্শনে টিকিট কাটতে যেতে হবে। চলুন রুমে যাই। রুমে ঢুকে খানিকক্ষণ বিশ্রাম করে ফ্রেশ হয়ে আমরা নিচে চলে এসেছি রাতের খাবার খাবো বলে। তো এখানেও সেই লোকাল খাবার, ইডলি, সাম্বার, দোসা এবং পাঞ্জাবি খাবার, নর্থ ইন্ডিয়ান খাবারও পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যেখানে যাই আমরা সেখানকার লোকাল খাবার খেতেই পছন্দ করি। তাই জন্য এখান থেকে মশালা ডোসা নিয়ে নিলাম। সেই মশালা ডোসা খেয়ে আমরা শ্রীনিবাস কমপ্লেক্সে যাব। আপনারা যারা তিরুপতি দর্শনে আসবেন তাদের কাছে একটা অনুরোধ, তারা যদি আসেন তাহলে আগে থেকেই কিন্তু অনলাইনে এই দর্শনের টিকিট পাওয়া যায় 300 টাকার বিনিময়। যদি আগে এটা কেটে নেন তাহলে এখানে এসে সারা রাত লাইন দিয়ে এই টিকিট কাটার ঝক্কিটা থাকে না। যেহেতু আমরা হঠাৎ করেই আমাদের এই প্রোগ্রামটা করেছিলাম, তাই জন্য সেই টিকিটটি আমাদের কাটা হয়নি। তাই জন্য আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি সেই শ্রীনিবাস কমপ্লেক্সে। রাত্রি 12টার সময় লাইন ওপেন হবে, তখন আমরা সর্বদর্শনের টিকিট কাটবো। রাত্রি 10টা থেকে লাইনে দাঁড়িয়ে এতক্ষণে একটি খাঁচায় এসে ঢুকলাম। মানে এখানে হচ্ছে এক একটা লাইন এক একটা দল করে ছাড়া হচ্ছে। সেই দলগুলো এক একটা এরকম লোহার খাঁচার মতো ঘর করে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে বসবে। প্রথম যে খাঁচার ঘরটি আছে সেটিকে আগে ছাড়া হবে, তারা আগে গিয়ে টিকিট নেবে, তারপরে আরেকটা
খাঁচা থেকে লোককে ছাড়া হবে। তো সেই করতে করতে এখন বাজে প্রায় রাত্রি 2:45। আমরা খাঁচা পেরিয়ে এতক্ষণে এসে পৌঁছেছি একটা লম্বা জিগজ্যাগ লাইন আছে, এঁকে বেঁকে লাইন করা আছে সিঙ্গেল, সেখানে এসে এই লাইনটাই গিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে সেখানে গিয়ে পৌঁছলে আমরা এখান থেকে সর্বদর্শনের ফ্রি টিকিট পাবো। প্রায় 5 ঘন্টা লাইনের পরে এতক্ষণে আমি এই সর্বদর্শনের টিকিট কাউন্টারের কাছাকাছি এসেছি। এই সর্বদর্শনের টিকিট কাটতে গেলে আধার কার্ড কিন্তু লাগবে। আধার নাম্বার ওরা নেবে এবং ওদের ওখানকার ক্যামেরায় আপনার একটা ছবিও নেবে। তো সেই ছবির মাধ্যমেই যে কুপনটা দেওয়া হবে তাতে আধার নাম্বার এবং ছবি থাকবে। সেই কুপনটাকে নিয়েই কিন্তু আপনার তিরুপতি মন্দিরে যেতে হবে এবং যে টাইম স্লট দেওয়া থাকবে সেই টাইম স্লটেই কিন্তু আপনাকে দর্শন করতে হবে। আমরা এই লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখান থেকেই আমরা কুপন পাবো, সেই কুপন নিয়ে আমাদের দর্শন করতে হবে। আমি আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।